নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাংক খাত সংস্কার আর খেলাপি ঋণের লাগাম টানা। সেই সঙ্গে সুশাসন নিশ্চিত করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন সহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে ব্যাংক খাতে টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। বিস্তারিত প্রতিবেদনে। গেল ১.৫ দশকের অনিয়ম, দুর্নীতি আর অপশাসনে জর্জরিত দেশের আর্থিক খাত। নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারিতে পাহাড়সম খেলাপি ঋণ আর আস্থা সংকটে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এমন বাস্তবতায় ব্যাংক খাতের সমস্ত দায় কাঁধে নিয়ে দেশ গঠনের দায়িত্ব নিল বিএনপি সরকার। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতিতে জোর দিতে হবে সংস্কারে। ব্যাংক কোম্পানি আইন সংশোধন, স্বায়ত্তশাসন বাস্তবায়ন এবং সুশাসন নিশ্চিতে জোর দেওয়ার পরামর্শ তাদের। সুশাসন ইজ মাস্ট ম্যান্ডেটরি। পলিটিক্যাল প্রেশার থাকতেছে, বোর্ডের প্রেশার থাকতেছে, ম্যানেজমেন্ট কনাইভেন্স থেকে যাচ্ছে, কাস্টমারও এগুলির সঙ্গে কিন্তু জড়িত। তারাও ঘুষ দিচ্ছে, ফিকটিশিয়াস অ্যাকাউন্টে লেন্ডিং করা যায়। এগুলি কিন্তু চরমভাবে দৃঢ়ভাবে এটাকে কামিং গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট যেটা আমাদের বিএনপি গভর্নমেন্ট, এইটাকে তার দৃঢ় হস্তে তাদের কিন্তু এগুলি দমন করতে হবে। নতুন সরকারের সবচেয়ে বড় কাজ হবে ব্যাংক খাতে আস্থা সংকট দূর করা। কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় নীতি সুধার কমিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। আর খেলাপি ঋণ কমিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি বলে মনে করেন তারা। ডেফিনেটলি পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে আশা করবই ব্যাংক খাতটাকে সঠিকভাবে প্রবাহিত করার জন্য। এক্ষেত্রে যেটা করতে হবে, আমার যে মেজর প্রবলেম, এনপিএল প্রবলেম, আমার গভর্নেন্স প্রবলেম, এগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে প্রপারলি। এগুলো দায়সারা গোছের কাজ দিয়ে হবে না। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে কমপ্লিটলি ব্যাংক বেসড, সুতরাং এখানে ইগনোর করার কোনো স্কোপ নেই। আপনাকে এটাকে কারেকশন করতে হবে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে আইনি সংস্কারের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাকেও জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। প্রথমে আপনাকে নজর দিতে হবে কাদের জন্য এইরকম খারাপ অবস্থা হলো এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।